আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান আপনাদের খেদমতে আজকে নিয়ে আসলাম। একটু খেয়াল করুন, আপনাদের খেদমতে নিয়ে আসছি পবিত্র কোরআনের পরিচয়, পবিত্র আল কোরআনের পারিভাষিক পরিচয়। এর আগে পবিত্র আল কোরআনের আবেদনিক পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করেছি, যা আই বাটনে ইচ্ছা করলে আপনি দেখে আসতে পারেন, যেখানে সংখ্যাতাত্ত্বিক, শাব্দিক অর্থ এবং আল কোরআনের গুণবাচক যে ৫৫টি নাম সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আল কোরআনের আবেদনিক পরিচয়ের মধ্যে, যা আপনি আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে সাজেস্টে, তো আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো আজকে চলুন আমরা পারিভাষিক পরিচয় সম্পর্কে জানি। পবিত্র আল কোরআনের পারিভাষিক অর্থ নির্ণয় একটি কঠিন বিষয়, কেননা তা মহান আল্লাহ তাআলার কালাম, যা সংজ্ঞায়ন প্রক্রিয়ার ঊর্ধ্বে। সে হিসেবে সংজ্ঞা নির্ধারণের তর্কশাস্ত্রিক নীতিমালা অনুসরণ করে পবিত্র আল কোরআনের সংজ্ঞা নির্ধারণ আদৌ কোনো সহজ ব্যাপার নয়। তবে আলেমগণ পবিত্র আল কোরআনকে অন্যান্য পুস্তক থেকে আলাদা করার জন্য সাধ্যমতো এর পারিভাষিক সংজ্ঞা নির্ধারণের চেষ্টা করেছেন। চলুন আমরা সেই পারিভাষিক সংজ্ঞাগুলো একটু দেখে আসি। পারিভাষিক সংজ্ঞা অনেক আছে, তার মধ্যে কতিপয় এখানে উল্লেখ করা হলো ভিডিও বর্ণনা করার জন্য। তো দেখুন, এখানে আল কোরআনের বিভিন্ন মুফাসসিরিনগণ বিভিন্নভাবে আল কোরআনকে সংজ্ঞায়িত করেছেন। মিশরের ইসলামী গবেষক আল্লামা জারকানি রহিমাহুল্লাহ বলেন, কোরআন মাজিদ হলো সে কালাম সমষ্টি যা মুতাওয়াতির বা অবিচ্ছিন্ন সনদে বর্ণিত, মুতাওয়াতির বা অবিচ্ছিন্ন সনদে বর্ণিত, যা তেলাওয়াত করা হয় এবং যার তেলাওয়াত আল্লাহর ইবাদত হিসেবে গণ্য। কোরআন এমন একটি কিতাব যা শুধু তেলাওয়াত করলেও ইবাদত হিসেবে গণ্য, এরকম কিতাবকেই কোরআন বলা হয়। দ্বিতীয় সংজ্ঞায় আসি। ভারতীয় মুসলিম পণ্ডিত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, আল কোরআন হলো শব্দ, আল কোরআন একটি শব্দ ও অর্থ উভয়ই সমষ্টি, শব্দ ও অর্থ উভয়েরই সমষ্টি। এটি মহান আল্লাহর সে কালাম যা তার থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে সংশয়হীন পদ্ধতিতে মাসহাফে লিখিত হয়ে আমাদের কাছে পৌঁছেছে। তাহলে এখানে কোরআনের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে কি, যেটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সংশয়হীন, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, সূরা বাকারার প্রথমে দিকে আছে, সংশয়হীনভাবে লিখিত আকারে আমাদের কাছে পৌঁছে গেছে, তার নাম আল কোরআন। এবার আসুন তৃতীয় সংজ্ঞায়। আল্লামা আবুল বারাকাত আন নাসাফি বলেন, আল কোরআন হলো আসমানি কিতাব, আল কোরআন হলো আসমানি কিতাব যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। এটি মাসহাফে লিখিত এবং সন্দেহাতীত পদ্ধতিতে ধারাবাহিকভাবে সংকলিত হয়েছে, আর এটি শব্দ ও অর্থের সমন্বিত নাম, শব্দ ও অর্থের সমন্বিত নাম। মিজানুল আকবরের রচয়িতা বাইতুল মুকাররমের তৃতীয় খতিব মুফতি আমিনুল ইহসান বলেন, কোরআন মাজিদ এমন এক আসমানি কিতাব যা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এই গ্রন্থের ছোট্ট একটি সূরার মোকাবেলা করতে সারা দুনিয়া মানুষ অক্ষমতা প্রকাশ করেছে। তাহলে কোরআনের এটা একটা সংজ্ঞা, যে কোরআন এমন যা আসমানি কিতাব, আর এটা যে আসমানি কিতাব এর জন্য যে চ্যালেঞ্জ করা হয়েছিল ওই সময়, এখনো সেই চ্যালেঞ্জ জারি আছে, সেটা হলো যে এর মোকাবেলায় এর মতো অন্য কোনো সূরা মানুষের পক্ষে আনা সম্ভব না, বিধায় এটা একটা আল কোরআনের বিশেষত্ব বা মুজিজা। আসুন পরবর্তী পরিচয়। বস্তুত কোরআন মাজিদ আল্লাহর বাণী,
এটি লৌহে মাহফুজে থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবুয়াতের দীর্ঘ 23 বছর ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে, যা সন্দেহাতীত প্রক্রিয়া অদ্যাবধি অবিকল ও অবিকৃত অবস্থায় সুরক্ষিত হয়ে আসছে এবং যার শব্দ, অর্থ, মর্ম, উপস্থাপনা, বিন্যাস সবই আল্লাহ তাআলার নিজস্ব। আশা করি কোরআনের সংজ্ঞার বেশিরভাগ বৈশিষ্ট্য এখানে চলে আসছে বা পরিচয় চলে আসছে। তো পরবর্তীতে আসুন, কেউ কেউ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত মহান আল্লাহর বাণী, যার তেলাওয়াত ইবাদত হিসেবে গণ্য। কোরআন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত মহান আল্লাহর বাণী, যা তেলাওয়াত হিসেবে গণ্য। যার তেলাওয়াত ইবাদত হিসেবে গণ্য। কেউ কেউ বলেছেন মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দীর্ঘ 23 বছরে মানবজাতির হিদায়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করেছেন তার নাম আল কুরআন। এখানে রেফারেন্স দেখেন দেওয়া আছে, আল মুজামুল ওয়াসিত ওয়া মাআরিফুল কুরআন, বাংলা, মূল মুফতি শফি রাহমাহুল্লাহ, বাংলা অনুবাদ মাওলানা মুহিউদ্দিন আহমেদ। এই কিতাবে এই সংজ্ঞাটা উল্লেখ আছে। তাহলে আমরা শেষ মুহূর্তে যেটা পাইলাম সেটা হলো যে মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে মানবজাতির হিদায়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করেছেন তার নাম আল কুরআন। তাহলে আমরা সংক্ষেপে আপাতত আল কোরআনের পারিভাষিক সংজ্ঞা জানতে পারলাম। তো আল কোরআন সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই লেগে থাকুন এবং কোনো ভিডিও মিস করতে না চাইলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধু বা পরিচিত সবাইকে এটা জানার জন্য সহজ করে দিন। আশা করি সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কামনা এখানে শেষ করছি। আর আবিধানিক বিস্তারিত অর্থ জানতে আই বাটনে দেওয়া লিংকে আপনি ক্লিক করে আবিধানিক পরিচয় জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching. Don't forget to like the video. And don't forget to subscribe.